আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটি কবরস্থানে। এটি ঢাকা দোহার নবাবগঞ্জে অবস্থিত। আমার এক ছোটবেলার বন্ধু, তার বাবা এখানে শুয়ে আছে। তো এখানে আসলাম। তো আসলে দেখুন, আমরা আমাদের ভবিষ্যতের জন্য কত ব্যস্ত থাকি, মানে কত বিষয় নিয়ে আমরা পেরেশানি। অথচ এই যে মানুষগুলো দেখতে পাচ্ছেন, একটা সময় তারাও কিন্তু আমাদের মতো এরকম ব্যস্ত ছিল। কিন্তু দেখেন, পরিষ্কার পরিচ্ছন্ন এখন তারা, তাদের নিশ্চিত ভবিষ্যৎ এখানে তারা আছে। ঠিক সেম ওয়েতে আমাদেরও এই যে আমরা বাড়ি গাড়ি টাকা পয়সা, মানে এত কিছু নিয়ে আমরা ভবিষ্যৎ আসলে না, এটা ভবিষ্যৎ নয়। মূল ভবিষ্যৎ হচ্ছে এগুলি। এই যে এখানে যে মানুষগুলো শুয়ে আছে দেখতেছেন, তারা যেরকম তাদের নিশ্চিত ভবিষ্যৎ এখানে অবস্থান করতেছে, আমাদেরকেও ঠিক আমাদের এই এখন থেকে, রাইট নাও থেকে আমাদেরকে এরকম একটা সিদ্ধান্ত নিতে হবে যে এইভাবে আমাদেরকেও নিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে, এবং এটাই নিশ্চিত ভবিষ্যৎ। হাদিসের মাঝে এসেছে, দৈনিক 20 বার যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করবে, সে আর কখনো তার ভবিষ্যৎ নিয়ে এত বেশি হানাহানি বা এরকম বেশি উচ্ছ্বাসী হতে পারে না। কারণ প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পরকালের জীবনের শুরু আছে, শেষ নেই, এটা হিসাবে আসবে না। তাহলে এই দুনিয়ার সামান্য 40, 50, 60, 70, 100 বছর হায়াতের জন্য আমরা কত কিছু করতেছি। এগুলির থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদের নিজেদের মাঝে নবীর মহাব্বত, নবীর ভালোবাসা, নবীর আদর্শ, নবীর সুন্নত, এগুলোকে এত বেশি প্রায়োরিটি দিতে হবে, যাতে করে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা শিক্ষণীয় বিষয় রেখে যেতে পারি। তারাও যাতে আমাদের মতো এরকম সবসময় এগুলি নিয়ে চিন্তা ভাবনা করে যে আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন। এর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে পরবর্তী যে আমাদের মূল যে আখেরাত আছে, এটাকে ঠিক রেখে আমাদেরকে দুনিয়াতে চলতে হবে। তাই নিশ্চিত এই ভবিষ্যতের জন্য আমরা সবাই এখন থেকে প্রস্তুতি নিই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।